আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের অনুশীলনীর 2 নম্বর অঙ্ক নিয়ে। 2 নম্বর অঙ্কটি রোমান সংখ্যা 1, 4 এবং 8 এই 3টি অঙ্ক আমি তোমাদেরকে সমাধান করে দেব। ওকে, প্রথমেই চলে যাচ্ছি আমরা 2 নম্বরের রোমান সংখ্যা 1। দেখো 2 রোমান সংখ্যা 1, এখানে আছে কত? 6। এই 6কে আমাদের কি করতে হবে? 10 ভিত্তিক থেকে আমরা বাইনারিতে রূপান্তর করব। ঠিক আছে, 10 ভিত্তিক বলতে পারে, দশমিক বলতে পারে, ডেসিমালও বলতে পারে, তিনটে একই জিনিস। 10 ভিত্তিক, দশমিক এবং ডেসিমাল কিন্তু একই জিনিস। তাহলে 10 ভিত্তিক থেকে আমরা কোথায় যাব? বাইনারিতে যাব। এখানে কিন্তু আমরা ভাগ প্রক্রিয়া যাব। ওকে, ভাগ প্রক্রিয়ায় 10 ভিত্তিক থেকে আমরা বাইনারিতে যাব। ওকে, দেখো তাহলে প্রথমে আমরা এই 6টাকে ভাগ করব কত? বাইনারির ভিত্তি কত? যেহেতু বাইনারিতে যাচ্ছি তাহলে ভিত্তি কত? 2। তাহলে আমাদের এই 2 দ্বারা এই দশমিক সংখ্যাটাকে বা 10 ভিত্তিক সংখ্যাটাকে ভাগ করতে হবে। ওকে, দেখো প্রথমেই আমি এখানে 2 দ্বারা ভাগ দিচ্ছি। তাহলে 2 দ্বারা যদি 6কে ভাগ দেওয়া যায় তাহলে 3 দুগুণে 6, কোনো অবশিষ্ট কিন্তু থাকে না। যেহেতু অবশিষ্ট থাকে না, আমরা একটু দূরে এভাবে টান দিয়ে দেখো, একটু অনেকটুকু দূরে, এটা দেখার সৌন্দর্যের জন্য। তাহলে অবশিষ্ট থাকে না বলে এখানে একটা শূন্য আসলো। ওকে, এরপরে একে আমরা এই 3কে আবার আমরা 2 দ্বারা আবার ভাগ করব। এভাবে যতবার ভাগ করা যায় আমরা ভাগ করতে থাকব। তাহলে 2 হককে 2, 2 দুগুণে 4, বেশি হয়ে যায়, ছোট থাকা যাবে কিন্তু বড় হওয়া যাবে না। তাহলে 2 হককে 2, তাহলে বাঁচলো কত? 1। এই 1 এই যেখানে চলে আসলো, 1 অবশিষ্ট থাকে, এখানে চলে আসলো। ওকে, এরপরে দেখো আবার আমরা 2 দ্বারা ভাগ দেব। এখানে 2 কিন্তু 1-এর মধ্যে যায় না। যায় কি? যায় না। এই জন্য আমরা কি করব? এখানে শূন্য দেব আর এই 1টাকে এখানে নিয়ে আসব। ওকে, তাহলে এই যে আমাদের বাইনারি সংখ্যা, এখানে নিচ থেকে উপরের দিক যেতে হবে। ওকে, অর্থাৎ 1 1 0, এইটাই হলো 6-এর বাইনারি সংখ্যা। ওকে, তাহলে আমরা লিখতে পারি 6 হলো আছে 10 ভিত্তিক সংখ্যায় ছিল, আমরা পেয়ে গেলাম কত? এই যে 1 1 0, মানে নিচের থেকে উপরের দিক যেতে হবে। 1 1 0, এইটাই হলো 6-এর বাইনারি সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা 10 ভিত্তিক থেকে আমরা 6-এর বাইনারি সংখ্যায় রূপান্তর করে ফেললাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এবার আমি এই 2-এর 4 নম্বর, অর্থাৎ 2-এর রোমান সংখ্যা 4, এই অঙ্কটি আমরা সমাধান করব। ঠিক আছে, এখানে আছে কত? 129, 129 আছে। এইটাকে আমরা কি করব? 10 ভিত্তিক সংখ্যা আছে, আমরা বাইনারিতে যাব। ঠিক আছে, আর বাইনারিতে যেতে হলে কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। যেহেতু বাইনারির ভিত্তি 2, তাই আমরা কি করব? 2 দ্বারা ভাগ করব। দেখো তাহলে 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে প্রথমেই কত আসবে? অর্থাৎ 64 দুগুণে 128। ঠিক আছে, 64 দুগুণে 128, তাহলে বাসে কত? 1 1 কিন্তু বাসে। আচ্ছা, এরপরে আবার একে আবার আমরা 2 দ্বারা ভাগ দেব। 2 দ্বারা যদি ভাগ দেই তাহলে এখানে কত দ্বারা ভাগ দিতে হবে? 32 দ্বারা আমাদের ভাগ দিতে হবে। 32 দ্বারা যদি ভাগ দেই, 32 দুগুণে 64, কোনো অবশিষ্ট থাকে না, তাহলে এখানে 0। ওকে, এবার আবার আমরা 2 দ্বারা ভাগ দেব। ওকে, 2 দ্বারা যদি ভাগ দেই তাহলে 16 দুগুণে 32, এখানেও কিন্তু কোনো অবশিষ্ট থাকে না। ওকে, এরপরে দেখো আবার আমরা 2 দ্বারা ভাগ দেব। 2 দ্বারা যদি ভাগ দেই তাহলে কত হয়? 8, 8 দুগুণে 16, এখানেও কিন্তু কোনো অবশিষ্ট থাকে না, 0। ওকে,
আবার আমরা কি করব 2 দ্বারা ভাগ দেব, অর্থাৎ 4 দুগুণে 8। এখানেও কিন্তু কোনো অবশিষ্ট থাকে না, শূন্য। আবার দেখো 2 দ্বারা যদি আবার আমরা ভাগ দেই তাহলে 2 দুগুণে 4, এখানেও কিন্তু কোনো অবশিষ্ট থাকে না, 0। ওকে, আবার যদি আমরা ভাগ দেই 2 দ্বারা তাহলে 2 এর মধ্যে 2 কতবার যায়, একবার যায়, তবে অবশিষ্ট কিন্তু থাকে না, তাহলে এখানে 0। ওকে, আবার আমরা কি করব 2 দ্বারা ভাগ দেবো, মানে এখানে 0 পর্যন্ত আমরা ভাগ দিতে থাকবো। এই 1 কিন্তু 1-এর মধ্যে এই 2 কিন্তু 2 দ্বারা 1কে ভাগ দেওয়া যায় না, তাহলে এখানে কি দেবো 0 আর 1টাকে আমরা এই যে এখানে নিয়ে যাব। ওকে, তাহলে এই যে নিচের থেকে উপরের দিক এইটাই হবে হলো কি 129-এর বাইনারি সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি যে 129 এইটা ছিল হলো 10 ভিত্তিক। আমরা বাইনারি সংখ্যা পেয়ে গেলাম 1 আর 0 পেলাম কয়টা, 6টা, এখানে 1, অর্থাৎ 1 0 0 0 0 0 0 0 1। এইটাই হলো আমাদের 129-এর বাইনারি সংখ্যা। ঠিক আছে, তাহলে আমাদের 10 ভিত্তিক থেকে আমরা বাইনারি পেয়ে গেলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এখন আমি এই 2-এর 8 নম্বর রোমান সংখ্যা 8 নম্বর অঙ্কটি সমাধান করে দেব। দেখো, তাহলে 2-এর রোমান সংখ্যা 8, এই অঙ্কটিতে এখানে আমাদের 200 আছে, এই 10 ভিত্তিক সংখ্যা আছে 200, একে আমাদের কি করতে হবে, বাইনারি রূপান্তর করতে হবে। তাহলে বাইনারিতে রূপান্তর করতে হলে আমরা কি করব, 2 দ্বারা আমরা কিন্তু ভাগ দেই। ওকে, তাহলে আমরা 2 দ্বারা ভাগ দিয়ে দিলাম। ওকে, এরপর দেখো তাহলে 100 দুগুণে 200, তাহলে এখানে কিন্তু কোনো অবশিষ্ট থাকে না, এখানে কি দেব 0। ওকে, একে আমরা আবার 2 দ্বারা ভাগ দেব। 2 দ্বারা ভাগ দিলে কত হয়, 50 দুগুণে 100, তাহলে এখানেও আমাদের কোনো অবশিষ্ট থাকে না, 0। এরপরে আমরা এই 50কে আবার আমরা 2 দ্বারা ভাগ দেব, অর্থাৎ 25 দুগুণে 50, এখানেও কিন্তু কোনো অবশিষ্ট থাকলো না। ওকে, এরপরে দেখো আবার আমরা একে 2 দ্বারা ভাগ দেব। একে যদি 2 দ্বারা ভাগ দেই তাহলে দেখো 12 দুগুণে 24, 13 দিয়ে কিন্তু দেওয়া যায় না, 13 দুগুণে 26 বেশি হয়ে যায়, বেশি তো হওয়া যাবে না, তাহলে 12 দুগুণে 24, তার মানে অবশিষ্ট থাকে 1। ওকে, এখানে আমরা 1টা দিয়ে দিলাম। এরপরে দেখো আবার আমরা একে 2 দ্বারা ভাগ দিয়ে দিলাম, তাহলে 6 দুগুণে 12, থাকলো কত, অবশিষ্ট নাই, যার কারণে এখানে 0 হবে। ওকে, আবার আমরা এই 6কে আবার আমরা ভাগ দেব 2 দ্বারা, তাহলে 3 দুগুণে 6, এখানেও কিন্তু কোনো অবশিষ্ট থাকে না, 0। ওকে, এরপরে দেখো আবার আমরা 2 দ্বারা ভাগ দেই, 2 হককে 2, এখানে কিন্তু অবশিষ্ট থাকে কত, 1। ওকে, এরপরে আবার আমরা এই 1কে দেব ভাগ 2 দ্বারা, যেহেতু যায় না তাহলে 0, 2 দিয়ে তো আর 1কে ভাগ করা যায় না, যার কারণে 0 হয়, 1টা এখানে চলে আসলো। ওকে, আমরা কিন্তু বাইনারি সংখ্যাগুলো পেয়ে গেলাম, অর্থাৎ এই নিচ থেকে উপরের দিক আমরা বাইনারি সংখ্যা পেয়ে গেলাম। অর্থাৎ 200 আছে 10 ভিত্তিক সংখ্যায়, আমরা বাইনারি সংখ্যাটা পেয়ে গেলাম কত, 1 1 0 0 1 0 0 0। ওকে, এখানে আমরা বাইনারি ভিত্তি আছে 2, আমরা 2টা দিয়ে দিলাম। এইটাই কিন্তু 200-এর বাইনারি সংখ্যা। ওকে, আমরা 10 ভিত্তিক থেকে বাইনারিতে রূপান্তর করে ফেললাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্ক 3টি বুঝেছ। এই 3টি অঙ্ক করলে বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবে।
ওকে, তাহলে আজকের মতো ভালো থেকো, আবার দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।